গাজীপুর ও আশুলিয়ায় আজ থেকে খুলছে সব পোশাক কারখানা। অস্থিরতা না কমলে বন্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মালিকপক্ষ। সকাল থেকে কাজে যোগ দেওয়ার কথা রয়েছে শ্রমিকদের। তাদের নিরাপত্তায় থাকছে যৌথ বাহিনী। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর গতকাল আশুলিয়া ও গাজীপুরে কিছু পোশাক কারখানা খোলা হয়। বৃষ্টি উপেক্ষা করে কারখানায় যোগ দেন শ্রমিকরা। যদিও বন্ধ ছিল অর্ধশতাধিক কারখানা। গাজীপুরেও পোশাক কারখানায়ও ছিল শ্রমিকদের পদচারণায় মুখর। প্রতিটি কারখানায় নিরাপত্তা দেয় আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, এ নিয়ে আরো খবর জানাতে সাভার এবং গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছি আমরা সাভারে, সেখানে রয়েছেন অপু ওয়াহাব। অপু, এই বৈরী আবহাওয়ার মধ্যে কি অবস্থা দেখছেন সাভারের পোশাক কারখানাগুলোতে? শ্রমিকরা যোগ দিয়েছে কিনা? সুবর্ণা, আজকে সমস্ত পোশাক কারখানা খুলে দেওয়ার কথা রয়েছে। কারণ আপনি জানেন যে সকাল 8টা থেকে 9টার মধ্যে সমস্ত পোশাক কারখানাগুলো খুলে এবং কাজে যোগ দিতে হয়। তো সেই হিসাবে বৈরী আবহাওয়া উপেক্ষা করে কিন্তু শ্রমিকরা যাচ্ছেন। আমরা এই মুহূর্তে রয়েছি পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ডে। এখান থেকে কিন্তু আমরা দেখছি যে শ্রমিক কলোনির লোকজনগুলো কিন্তু বৈরী আবহাওয়া উপেক্ষা করে তারা বাসা থেকে বের হয়ে এসেছেন কর্মস্থলের উদ্দেশ্যে, এবং প্রচুর পরিমাণে শ্রমিকরা কিন্তু যাচ্ছেন, কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছেন। শিল্প পুলিশের সাথে কথা হয়েছে। শিল্প পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম জানিয়েছেন যে আজকে গতকালকে যে 49টি কারখানা বন্ধ ছিল তারও অধিকাংশ কারখানা আজকে খুলে দেওয়ার কথা রয়েছে। 13-র 1 ধারা অনুসারে যে 36টি কারখানা বন্ধ ছিল সেগুলো আজকে খুলে দিবে, কিন্তু একটি কারখানা ব্যতীত। কারণ দু একটি কারখানা যেগুলো এখন পর্যন্ত সিদ্ধান্ত আসতে পারেনি, তাদের সাথে আলাপ আলোচনা চলছে। এর বাইরে সমস্ত কারখানাগুলি আজকে খুলে দেওয়া হবে। এই মুহূর্তে কিন্তু শ্রমিকদের বিভিন্ন জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে পরিবহন সংকটে পড়তে হচ্ছে, যেহেতু বৈরী আবহাওয়া এবং নির্ধারিত টাইমে তাদের যে পরিবহনগুলো আসতে পারছে না, এজন্য তাদেরকে কষ্ট করতে হচ্ছে। তো কষ্ট করে যেহেতু নিয়ে কারখানা অভিমুখে যাচ্ছে, নিশ্চয়ই কাজ করার জন্যই যাচ্ছে, বিষয়টি বুঝতেই পারছেন। আসলে শ্রমিকরা কাজ করতেই চায়। আমরা যেটা কথা বলেও জানতে পেরেছি, শ্রমিকদের সাথে কথা বলে আগে পরে তারা যেই জিনিসটি সবসময় বলেন যে তারা কাজ করতে চান, কাজের পরিবেশটি কিছু কিছু ক্ষেত্রে শ্রমিকদের বাধার সম্মুখীন হতে হয় স্থানীয়ভাবে, বা তাদের যে কর্তা ব্যক্তিরা রয়েছেন তারা বাধার সম্মুখীন হন। তো সেই বাধা কিন্তু সেই পরিবেশটি অনেকটাই আলাপ আলোচনার মাধ্যমে, আপনি জানেন যে এই শিল্পাঞ্চলের এবং শ্রমিক জনতার সমাবেশ হয়েছে, এবং মহল্লায় মহল্লায় কিন্তু কাউন্সিলিং হয়েছে এই শিল্পটাকে যেন রক্ষা করা যায়। মালিক পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে শিল্পটিকে রক্ষা করার জন্য গাছ বাঁচলে ফল সবাই মিলে খাওয়া যাবে, সেই কথাটি কিন্তু শ্রমিকরা নিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি পজিটিভ মুভমেন্ট আমরা এই অন্ততপক্ষে আজকের সকালে আশুলিয়া শিল্পাঞ্চলে দেখতে পাচ্ছি। শরীফ। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা সাভার থেকে যুক্ত হয়েছিলেন অপু ওয়াহাব। আমরা এবারে চলে যাচ্ছি গাজীপুরে, সেখানে রয়েছেন আরেক সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, গাজীপুরে কি অবস্থা দেখছেন পোশাক কারখানাগুলোর? আসলে আমাদের গাজীপুরে কিন্তু গতকাল কোনো শ্রমিক বিক্ষোভ কিংবা শ্রমিক অসন্তোষ ছিল না। গতকাল 100% শিল্প কারখানা খোলা ছিল, এবং আজকেও কিন্তু সকল শিল্প কারখানা খোলা রয়েছে। আমরা সকাল থেকে যেটি দেখছি, আসলে শ্রমিকরা কিন্তু তাদের কর্মক্ষেত্রের উদ্দেশ্যে রওনা দিয়েছে। যদিও বৈরী আবহাওয়া রয়েছে, তারপরে কিন্তু ছাতা মাথায় দিয়ে আমরা দেখেছি বিভিন্ন কারখানাতে শিল্প শ্রমিকরা তারা যাচ্ছে। আমরা শ্রমিকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন তারা কোনো ঝামেলা চান না, তারা শান্তিপূর্ণভাবে আসলে কাজ করতে চান, সেজন্য কাজের পরিবেশ চান। আর আমরা দেখেছি যে বিভিন্ন স্থানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সজাগ দৃষ্টিতে রয়েছে, যাতে করে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। আপনি জানেন যে গত সপ্তাহে কিন্তু গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ছিল। সবচেয়ে বেশি ঝামেলা ছিল বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের যে প্রায় 20,000-এর মতো শ্রমিক রয়েছে, সেই শ্রমিকরা কিন্তু বিভিন্ন কারখানাতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে, এবং একটি কারখানার গোডাউনে কিন্তু অগ্নিসংযোগ করেছিল। আমরা এই সপ্তাহের প্রথম দিকে এসে দেখেছি একদম উল্টো চিত্র। আমরা কিন্তু গতকাল কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা দেখিনি, এবং শান্তিপূর্ণভাবে সকল গার্মেন্টসে কিন্তু শ্রমিকরা কাজ করেছে। তো আজকেও আমরা দেখছি সকাল থেকে কিন্তু শ্রমিকরা তারা বিভিন্ন শিল্প কারখানাতে যাচ্ছে এবং তারা কাজ করবে। তবে এখন পর্যন্ত যেহেতু শিল্প ঘন্টা শুরু হয়নি, 8টার পর থেকে শ্রমিকরা আসলে কাজ করবেন, এবং 9টার পরে কিন্তু আমরা জানতে পারবো আসলে কতগুলো কারখানা আজকে শ্রমিকরা যোগ দিয়েছে। কোনো কারখানা বন্ধ আছে কিনা সেটা আমরা আসলে 9টার দিকে জানাতে পারবো। আর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সেটি কিন্তু পরে জানা যাবে। তো এখন পর্যন্ত গাজীপুর শিল্পাঞ্চলের সমস্ত কারখানায় খোলা রয়েছে এবং শ্রমিকরা কাজে যাচ্ছে। এই ছিল আসলে গাজীপুর থেকে সর্বশেষ খবর। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।